বাংলাদেশের সামরিক শক্তি কতটা পিছিয়ে এটা আমরা বুঝতে পারি তখনই যখন বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকাই। তারা যেখানে স্টেলথ ফাইটার, হাইপারসোনিক মিসাইল আর ড্রোন সোয়ার্ম নিয়ে খেলা করছে, সেখানে আমরা আজও দাঁড়িয়ে আছি পুরনো ট্যাঙ্ক, সীমিত গোলাবারুদ আর হাস্যকরভাবে পুরনো ফাইটার জেটের উপর ভর করে। সেই ফাইটার জেটগুলো যেগুলোর বয়স এতটাই বেশি যে আকাশে উঠলেই বুক কেঁপে ওঠে, আজ না হয় আর একটা দুর্ঘটনা ঘটে যায়। F-7-এর সাম্প্রতিক বিধ্বস্ত হওয়া যেন পুরো জাতিকে ঝাঁকুনি দিয়ে মনে করিয়ে দিল আমরা সময়ের অনেক পেছনে পড়ে গেছি। কিন্তু এবার বাংলাদেশ আর চুপ করে বসে নেই। সামনে আসছে এমন কিছু অস্ত্র যেগুলো ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে দেবে ভয়ঙ্কর ক্ষমতা, এমন ক্ষমতা যা দক্ষিণ এশিয়ার সামরিক ব্যালেন্সকেই বদলে দিতে পারে। 155 মিলিমিটার হাউইটজার, পাহাড় কাঁপানো কামান। কল্পনা করুন, নিঃশব্দ শান্ত একটা পাহাড়ি এলাকা, হঠাৎ কয়েক মুহূর্তের মধ্যে কাঁপতে শুরু করল পুরো উপত্যকা। মাটির ভেতর থেকে যেন বজ্রপাতের মতো শব্দ উঠছে। এই দৃশ্য তৈরি করতে পারে একটি মাত্র কামান, 155 মিলিমিটার হাউইটজার আর্টিলারি। দেখতে 4-4.5 টনের মতো ওজন, কিন্তু এই দৈত্যকে হেলিকপ্টারই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। মানে যুদ্ধ যদি পাহাড়ে হয়, নদীর ধারে হয় বা কোনো অজপাড়া গায়ের অদৃশ্য সীমান্তে, এই কামান পৌঁছে যাবে। এর গোলা একবার ছুটলে 40 কিলোমিটার দূরের টার্গেট ভেঙে চুরমার হয়ে যায়। শেষ যুদ্ধেও এমন ভয়ঙ্কর আর্টিলারি খুব কম দেশই ব্যবহার করেছে। 2019 সালে বাংলাদেশ নীরবে সিদ্ধান্ত নেয় এই কামান কেনার, আর এখন নিশ্চিত চীন থেকে আসছে 2 রেজিমেন্ট হাউইটজার। সম্ভাব্য সময় 2025 সালের শেষ দিক। পুরো গোলাবারুদসহ পুরো প্রস্তুত অবস্থায় বাংলাদেশের কামান শক্তি প্রথমবারের মতো ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। J-16 আকাশের নতুন সম্রাট। F-7-এর ধ্বংসস্তূপ যখন এখনও মানুষের চোখে গেঁথে আছে, তখন বাংলাদেশ আকাশে ডাকছে নতুন শক্তি, J-16, চীনের দ্বিতীয় সবচেয়ে আধুনিক মাল্টিরোল ফাইটার জেট। একটি জেট যার গতিবেগ শব্দের প্রায় দ্বিগুণ, প্রতি ঘন্টায় 2200 কিলোমিটার। এটা শুধু গতি নয়, এই জেট এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আকাশে একসাথে একাধিক টার্গেট লক করতে পারে তার নেক্সট জেনারেশন র্যাডার সিস্টেম দিয়ে। যুদ্ধের সময় এর হাতে থাকে ভিজুয়াল রেঞ্জ মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, স্মার্ট গাইডেড বোমা, জ্যামিং সিস্টেম এবং 5 টন অস্ত্র বহন ক্ষমতা, F-7-এর তুলনায় প্রায় 4 গুণ বেশি। ডিজাইনে রয়েছে স্টেলথ রিমাইন্ড ফিউচার, ডিজিটাল ককপিট, পুরো আধুনিক অ্যারোডাইনামিক শেপ। ফোর্সেস গোল জানিয়েছে বাংলাদেশ চীনের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করেছে। অর্ডার এখনও হয়নি, কিন্তু আলোচনা মানেই আকাশে নতুন শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। স্টার Mi-28, আকাশের মৃত্যু ছায়া। বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়ার কাছ থেকে অর্ডার করেছে এমন এক অ্যাটাক হেলিকপ্টার যাকে বলা হয় অ্যাটাক হেলিকপ্টারের মহারাজ, Mi-28। একটি হেলিকপ্টার যা একাই 16টি ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। হ্যাঁ, একটি হেলিকপ্টার 16টি ট্যাঙ্ক। এতে আছে অ্যাটাক গাইডেড মিসাইল, 30 মিলিমিটার অটোমেটিক ক্যানন, মিনিটে 900 রাউন্ড, বডিতে ডাইনামিক শিল্ড, রকেট লাগলেও ককপিটের পাইলট 100% নিরাপদ। একটা ছোট যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এই এক হেলিকপ্টারই। যদি বাংলাদেশ সত্যি এটাকে হাতে পায়, তবে সেনাবাহিনীর ক্ষমতার এক নতুন অধ্যায় শুরু হবে। স্টার বাইরাক্তার TB2, নিঃশব্দ ঘাতক। যুদ্ধক্ষেত্রে এখন সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ড্রোন। কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই, হঠাৎ আঘাত, তারপর আবার অদৃশ্য। এই দলেই যুক্ত হতে যাচ্ছে বাইরাক্তার TB2, তুরস্কের তৈরি বিশ্বের সবচেয়ে সফল কমব্যাট ড্রোন। বাংলাদেশ অর্ডার করে 12টি TB2। প্রথম 6টি এসে গেছে 2024 সালের ডিসেম্বরে, বাকি 6টি আসবে 2026 সালের শেষ দিক। এই ড্রোন আকাশে ঘন্টার পর ঘন্টা থাকতে পারে। টার্গেট একবার লক করলে শেষ। এর অস্ত্র ভাণ্ডারে থাকে MAM-LA এবং MAM-C, যেগুলো নির্ভুলতা এমন যে প্রায় কাগজ কেটে ফেলার মতো শার্প। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এর আগমন হবে একেবারে সারপ্রাইজ ডেথ স্ট্রাইক ক্ষমতা। টাইপ MLRS মিসাইল সিস্টেম, যেটা দক্ষিণ এশিয়ার মানচিত্র পাল্টে দিতে পারে। বাংলাদেশ ইতিমধ্যে ব্যবহার করছে TRG-300, যাকে টাইগার মিসাইলও বলা হয়। কিন্তু এবার চুপি চুপি অর্ডার দেওয়া হয়েছে এমন এক অস্ত্র, টাইপ MLRS মিসাইল সিস্টেম। এটা TRG-300-র চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী। রেঞ্জ 300 কিলোমিটার। ঢাকা থেকে যদি ছোড়া হয়, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, এমনকি কলকাতার উপকণ্ঠ পর্যন্ত ধ্বংসাত্মক আঘাত আনতে পারে। আর মিয়ানমারের দিকে ছোড়া হলে রাখাইন রাজ্যের গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। এটাকে ভয়ঙ্কর করে তুলেছে
উন্নত হোমিং সিস্টেম, দূর থেকে টার্গেট ট্র্যাক করার ক্ষমতা, সর্বাধুনিক কমিউনিকেশন সিস্টেম, শত্রু বুঝে ওঠার আগেই পুরো এলাকা নিশ্চিহ্ন করার দক্ষতা। ধারণা করা হচ্ছে 2025 সালের নাগাদ এই সিস্টেম বাংলাদেশে পৌঁছে যাবে। যে বাংলাদেশ একসময় পুরনো অস্ত্র নিয়ে হাস্যকর অবস্থায় দাঁড়িয়েছিল, এবার সেই বাংলাদেশই নীরবে নিয়ে আসছে এমন সব অস্ত্র যেগুলো শুধু শক্তি বাড়াবে না, বরং পুরো অঞ্চলের সামরিক ব্যালেন্স পাল্টে দিতে পারে। এটা কেবল এক নতুন অস্ত্রের গল্প নয়, এটা বাংলাদেশের সামরিক জাগরণের ইতিহাস।